এই মাসান ঠাকুরের লোক বাড়ি বাড়ি আইলে বেডসার ঘর সবাই মিলে ঘিরে ধরবেন, কবেন 100 দিনের কাজ পান নাই কেন টাকা, বা আমার ঘরের টাকা কেন আটকে রাখছিস, ঘানা বানের টাকা কেন আটকে রাখছিস, এই লোক তো দিয়ে যা, টাকা দে, তারপরে ভোটের কথা কব, আর নাহলে বাঁধিয়ে রাখবেন। নজরে 2024-এর লোকসভা। জেলা তৃণমূলের ডাকে বিধানসভা ভিত্তিক কোচবিহার জেলা জুড়ে কর্মী সভার ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুফানগঞ্জের শালবাড়ি হাই স্কুলের মাঠে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের বেঁধে রাখার ফরমান জারি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার এই নিদানে চলেছে বিতর্কের পারদ। দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল নেতাদের বেঁধে রাখবে বাংলার মানুষ, তীব্র কটাক্ষ বিজেপির। তৃণমূল কংগ্রেস যদি পশ্চিমবঙ্গের কোনো কর্মীদের কোনো মানুষের বাড়িতে যায়, সেখানে আমাদের কিছু বলতে হবে না, সেই সাধারণ মানুষই তাদেরকে বেঁধে রাখবে। কারণ এরা চতুর্দিকে, আজকে আপনারা দেখুন যে কয়লা চোর থেকে শুরু করে গরু চোর থেকে শুরু করে এই 100 দিনের টাকা চোর, ভারতীয় জনতা পার্টির সাথে জনগণ আছে, কে কাকে বেঁধে রাখে সেটা কার্যক্ষেত্রে দেখা যাবে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন বেপরোয়া হয়ে উঠছেন শাসক নেতারা। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্যের যেন প্রতিযোগিতা চলছে। তৃণমূল নেতার এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে দলের ওপর কুপ্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।